Hi students, সায়েন্স স্টাডি সায়েন্স চ্যানেলে তোমাদের স্বাগত। ক্লাস 10-এর রাসায়নিক গণনার 3 নম্বর ইউনিটের রাসায়নিক গণনার যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে রয় মার্টিন প্রশ্নবিদ্যার, তার প্রথম 20টা কোশ্চেন আগের ভিডিওতে আপলোড করা হয়েছে। তোমরা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আজকে তার পরবর্তী কিছু কোশ্চেন আলোচনা করা হবে। 21 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট CaCO3 উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 পাওয়া যাবে? আমরা কি জানি ক্যালসিয়াম কার্বনেট CaCO3 একে যদি আমরা উত্তপ্ত করি, এই তাপীয় বিয়োজনের ফলে কী উৎপন্ন হবে? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। এবার তারপরে আমাদের কাজ কি, এটা রাসায়নিক সমীকরণ গেল। নেক্সট হচ্ছে এদের সমত্বিভেদন করা। দেখো এটা সমত্বিভেদন করাই আছে, তাই এর পরবর্তী ধাপ হচ্ছে এটা 1 মোল বলতে পারি আমরা মোলের ধারণা থেকে। 1 মোল ক্যালসিয়াম কার্বাইড বিয়োজিত হয়ে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ওজন কত? ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 যোগ কার্বনের 12 যোগ অক্সিজেনের, যেহেতু 3 পরমাণু অক্সিজেন রয়েছে 3, যোগ করলে পাবে 100 গ্রাম। অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ওজন হলো 100 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের ওজন কত হবে? 12 যোগ 16 গুণ 2 অর্থাৎ 44 গ্রাম। অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনের ফলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তোমাদের এই প্রশ্ন দিয়েছে কি, যে প্রশ্ন দিয়েছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? তো আমরা কি লিখতে পারি এখান থেকে? 44 গ্রাম CO2 পাওয়া যায় 100 গ্রাম CaCO3 থেকে, তাই তো? এবার 1 গ্রাম CO2 পাওয়া যায় 100/44 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তারপরে কি জানো তোমরা, দিয়েছে 22 গ্রাম বের করতে, তবে 22 গ্রাম CO2 পাওয়া যায় 100 গুণ 22/44, কাটাকাটি করলে কত পাবো? 50। অর্থাৎ 50 গ্রাম CaCO3 থেকে। তবে আমাদের 22 গ্রাম CO2তে কতটুকু দরকার? 50 গ্রাম CaCO3 দরকার। আশা করি বোঝা গেল কী করে অঙ্কটা করা হলো। তো উত্তর হলো আমাদের 50 গ্রাম CO3। এবার তোমরা যদি এটা স্পিডে করতে চাও, তোমরা বলতে পারো কি 44 গ্রাম মানে 1 মোল, আর 22 গ্রাম মানে কত মোল? হাফ মোল। তো 22 গ্রাম হাফ মোল পেতে আমার হাফ মোল ক্যালসিয়াম কার্বনেট দরকার। হাফ মোল ক্যালসিয়াম কার্বনেট ওজন কত হবে? 50 গ্রাম। উত্তর হয়ে গেল। তোমরা মুখোমুখি এটা ট্রাই করলে করতে পারবে। আশা করি সবার বোঝা গেছে। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে সাজেশন রয়েছে, অর্থাৎ লাস্টের দিকে যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সাজেশন করে এক জায়গায় চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যাড করা রয়েছে, সেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের সাজেশনের অ্যান্সার পরপর সমস্ত অঙ্ক করানো হবে। তাই তোমাদের সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ফলো করতে, যে তোমরা এখানকার সমস্ত কোশ্চেন উত্তর পেয়ে যাবে। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর কী বলেছে? 6.023 × 10⁻23 কার্বন ডাইঅক্সাইডের অণুর ভর কত? 22 গ্রাম, 11 গ্রাম, 44 গ্রাম না 33 গ্রাম? ক্লাস 10 স্টুডেন্টের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সকলকে বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এবার দেখো 22 নম্বর কোশ্চেন বলেছে 6.023 × 10⁻23 কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 22 গ্রাম, 11 গ্রাম, 44 গ্রাম, 33 গ্রাম। এবার যে সংখ্যাটা দেওয়া আছে, কত দেওয়া আছে 22 নম্বর কোশ্চেনে? 6.023 × 10⁻23। দেখো এই সংখ্যাটা কার সাথে সমান? এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। কি বলা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার সমান যদি কোনো অণু কোনো পদার্থের মধ্যে থাকে,
সেটাকে বলা হয় কি 1 মোল পরিমাণ, 1 মোল পরিমাণ। অর্থাৎ এটা যে বলেছে এত সংখ্যক কার CO2 অণুর ভর জানতে চেয়েছে, তার মানে ডিরেক্টলি আমাকে কী বলতে চাইছে ইনডিরেক্টলি যে 1 মোল CO2 এর ভর কত, এই তো। 1 মোল CO2 এর ভর কত হয়, CO2 মোলার ভর কত, CO এর জন্য 12, ও এর জন্য কত 16 গুণ 2 সমান 44 গ্রাম পার মোল। এটা কি CO2 মোলার ভর, অতএব ওই সংখ্যকের ভর কত আসবে 44 গ্রাম হলো উত্তর। তারপরে দেখো 23 নম্বর কোশ্চেন কি বলেছে, কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী। কোনো গ্যাসের অণু কার সাপেক্ষে, অক্সিজেন গ্যাসের অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী, তাহলে ওই গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে। কোনো গ্যাসের অণু অক্সিজেন অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত। কার সাপেক্ষে বলেছে, অক্সিজেন অণুর সাপেক্ষে বলেছে, কার সাপেক্ষে, অক্সিজেন অণু। তো অক্সিজেন অণুর আণবিক ভর কত, বা অক্সিজেনের আণবিক ভর কত হয়, আণবিক ভর 32 হয়। অক্সিজেন আণবিক ভর কত 32, এবার 32 থেকে কত গুণ ভারী বলেছে 1.5 গুণ ভারী, তবে উত্তর কত 32 × 1.5 = কত 48 অ্যান্সার। দেখো তারপরে কোশ্চেন 24 নম্বর বলেছে 2 মোল NO এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর STP-তে আয়তন কত। তো কার সাথে কার বিক্রিয়া বলেছে, NO যোগ O2 সমান কি উৎপন্ন হয় NO2। এবার তোমরা এখান থেকে কী জানবে, এরপরে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে সমীকরণকে সমাধান করতে হবে। সমাধান করার জন্য একে 2 দিয়ে গুণ করতে হবে, এবং একে 2 দিয়ে গুণ করলে হয়ে গেল সমাধান। আমরা তারপরে মূল কনসেপ্টে কী বলতে পারি, 2 মোল NO 1 মোল O2 এর সাথে বিক্রিয়া করে 2 মোল NO2 তৈরি করে, তাই তো। 2 মোল NO 1 মোল O2 এর সাথে বিক্রিয়া করে 2 মোল NO2 তৈরি করে। তো আমরা কি এখানে তোমাদের কোশ্চেনে কী বলেছিল, কোশ্চেন বলেছিল যে 2 মোল NO এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর STP-তে আয়তন কত। অর্থাৎ এই NO2 এর কী জানতে চাইছে, STP-তে আয়তন। তো আমরা কি জানি STP-তে 1 মোলের আয়তন কত হয়, 1 মোলের আয়তন জানো তোমরা সবাই, 1 মোলের আয়তন কত বলো, 22.4 লিটার। তবে STP-তে 2 মোলের আয়তন কত হবে, 22.4 × 2 সমান 44.8 লিটার, এই তো উত্তর 44.8 লিটার অ্যান্সার। তারপরে 25 নম্বর প্রশ্ন, কোশ্চেনগুলো খুব সহজ কোশ্চেন, তোমরা একটু ভালো করে খেয়াল করলে পারবে। তারপরে দেখো 25 নম্বর বলেছে 1 মোল N2 এবং 3 মোল H2 যুক্ত হয়ে কত মোল অ্যামোনিয়া তৈরি করতে পারে। কার কার বিক্রিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। তোমরা কি জানো, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যদি অ্যামোনিয়া তৈরি হয়, তো এই যে সমীকরণ কার, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়ায় যে অ্যামোনিয়া তৈরি হয়, এটা কোথায় পড়েছিল তোমরা, হেবার প্রসেসে পড়েছো। কার কার বিক্রিয়া হয়, হাইড্রোজেন যোগ নাইট্রোজেন কি তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। এটা কী পদ্ধতি, হেবার। এখানে সমযোজন করলে কত হবে, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে কত হলো, এটা 2, এটা 3, অর্থাৎ 3H2 যোগ N2 সমান 2NH3, এই তো উত্তর। তো এটা কি আসছে, 3 মোল হাইড্রোজেন 1 মোল নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল কী তৈরি করে, অ্যামোনিয়া তৈরি করে, এই তো। এবার পদ্ধতি তাই বলেছিল। এবারে সমীকরণ কী প্রস্তুত, তুমি অ্যামোনিয়া প্রস্তুত করছো কী কী মিশিয়ে, হাইড্রোজেন এবং নাইট্রোজেন মিশিয়ে। তো হাইড্রোজেন যোগ নাইট্রোজেন = অ্যামোনিয়া NH3। তারপরে নেক্সট কি, সমতুলন করা। এদিকে দেখো একটা দুটো এন, এদিকে একটা এন, এনকে সমতুলন করে দেখে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করার জন্য এন সমতুলন হয়ে গেছে, কিন্তু এইচ কটা হয়েছে, এই পক্ষে এইচ হয়েছে 6টা, তো এদিকে হলো 3 দিয়ে গুণ। 3 মোল হাইড্রোজেন 1 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় 2 মোল কী তৈরি হয়, অ্যামোনিয়া তৈরি হয়। তো উত্তর কী হলো, এই কোশ্চেন বলেছে কত না, উত্তর বলেছে 1 মোল নাইট্রোজেন, 1 মোল নাইট্রোজেন এখানে, 3 মোল হাইড্রোজেন, 3 মোল হাইড্রোজেন এখানে পেয়েছি, তবে কত মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে, 2 মোল অ্যামোনিয়া তৈরি হচ্ছে। অ্যান্সার কী হলো, অ্যান্সার হলো 2 মোল।
নেক্সট কত নম্বর কোশ্চেন? 26 নম্বর কোশ্চেন কি বলেছে? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 2, তার আণবিক গুরুত্ব কত? একটি গ্যাসের কী দিয়ে বলেছে? বাষ্প ঘনত্ব বলেছে, তার আণবিক গুরুত্ব কত জানতে চেয়েছে। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব তার অক্সিজেন সাপেক্ষে বাষ্প ঘনত্ব দেওয়া আছে, তো কত নম্বর? এটা 26। তবে অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত? অক্সিজেন এর বাষ্প ঘনত্ব, অক্সিজেন বাষ্প ঘনত্ব কত? 16। তবে অক্সিজেন বাষ্প ঘনত্ব 16 হয়, যে গ্যাসটা জানতে চাইছে, তবে ওই কি ধরে নেব গ্যাসটি, তো গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? গ্যাসটির বাষ্প ঘনত্ব অক্সিজেনের দ্বিগুণ বলেছে, 16 গুণ 2 সমান কত? 32। তো অক্সিজেন বাষ্প ঘনত্ব কত পেলাম? গ্যাসটির বাষ্প ঘনত্ব পেলাম 32। অক্সিজেন বাষ্প ঘনত্ব 16 দেওয়া ছিল, গ্যাসটির বাষ্প ঘনত্ব হলো 32। এবার গ্যাসটির আণবিক ভর কত হবে? আণবিক গ্যাসটির আণবিক ভর ইজ ইকুয়াল টু 32 গুণ 2 সমান 64। কী করে পেলাম আমরা? কারণ আমরা জানি এম সমান কি 2D, অর্থাৎ আণবিক ভর তার কি বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর কি বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তো যেহেতু বাষ্প ঘনত্ব কত ছিল 32, 32 2 দ্বিগুণগুলো কত হলো? 64 অ্যান্সার। তারপরে দেখো এটা অথবা একটা দিয়েছে অনুরূপ কোশ্চেন বলে দিয়েছে যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 1.5, সেই গ্যাসটির গ্রাম আণবিক গুরুত্ব কত? গ্রাম আণবিক গুরুত্ব জানতে চেয়েছে কোন গ্যাসের ক্ষেত্রে? যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেন সাপেক্ষে 1.5। যেহেতু এখনই করলে আর কি দেখলাম আমরা অক্সিজেন বাষ্প ঘনত্ব কত, তোমরা চেষ্টা করে নিজেরা ভিডিও পজ করে দেখতে পারবে। অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16, তাই গ্যাসটির কত হবে? গ্যাসটির বাষ্প ঘনত্ব 16 গুণ 1.5, তাই 16 গুণ 1.5 কত? 24। অতএব গ্যাসটির আণবিক ভর সমান কি 2 গুণ 24 সমান 48 গ্রাম পার মোল। তারপরে 27 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কী বলেছে? 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন হবে। 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন হবে 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? 22.4 লিটার, 2.24 লিটার, 11.2 লিটার, 1.12 লিটার। তো এত গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এসটিপিতে কতটুকু আয়তন হবে? না আমরা কি জানি এসটিপিতে কোনো গ্যাসের আয়তন তার মোলার আয়তন 22.4 হয়। তো কী বলেছে? অ্যামোনিয়া গ্যাস, অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার আণবিক ভর কত? আণবিক ভর অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। আণবিক ভর কোনো N এর ভর কত হয়? 14 যোগ 3টে H এর ভর 3 সমান 17। অ্যামোনিয়ার আণবিক ভর কত পেলাম? 17। আমরা বলতে পারি এখান থেকে যে এসটিপিতে 17 গ্রাম NH3 এর ভর কত? এর আয়তন কত? 22.4 লিটার। তো 1.7 গ্রাম অ্যামোনিয়া এর আয়তন কত হবে? ওইটা 10 ভাগ এত লিটার, 2.24 লিটার অ্যান্সার। তারপরে 28 নম্বর কোশ্চেন। নেক্সট 28 দেখো, মিথেন CH4 যৌগে উপস্থিত কার্বনের শতকরা পরিমাণ কত? 20%, 75%, 40%, 60%। এর মধ্যে বলেছে মিথেন CH4 যৌগে কার্বনের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলেছে। এবার শতকরা পরিমাণ নির্ণয় সূত্র কি? মিথেনের গ্যাসের শতকরা পরিমাণ কার্বন এর শতকরা পরিমাণ ইকুয়াল টু কি? সূত্র আমরা কি জানি? CH4 যৌগে কার্বন এর ভর
বাই CH4 এর আণবিক ভর, এর আণবিক ইন্টু 100। CH4 যোগে C এর ভর কত 12, CH4 এর আণবিক ভর কত 12 যোগ 4, 4টা হাইড্রোজেনের জন্য ইন্টু 100। তো কত আসলো 12/16 গুণ 100, এটা 3/4 25 সমান 75%। এই শতকরা পরিমাণ বললে পার্সেন্ট দিতে হয় না, তবে কত আসলো উত্তর 75%। কার্বনের পরিমাণ 75%। 29 কি বলছে, এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কত? এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কী হবে? কার্বন মনোক্সাইডের আণবিক ভরের সমান হবে। এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কী হবে? কার্বন মনোক্সাইডের আণবিক ভরের সমান। কার্বন মনোক্সাইডের আণবিক ভর কত? সিওর আণবিক কত? সি এর জন্য 12, অক্সিজেন পারমাণবিক ভর 16। তো সি এর পারমাণবিক ভর এটা কি 12, অক্সিজেনের পারমাণবিক ভর কত হয় 16, 12 আর 16 যোগ হলো 28, অর্থাৎ 28 গ্রাম। উত্তর হলো 28 গ্রাম। নেক্সট দেখো 30 নম্বর, একটি পারমাণবিক গ্যাসের বাষ্প ঘনত্ব 24 ওর পারমাণবিক গুরুত্ব কত? বলেছে 30 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি পারমাণবিক গ্যাসের বাষ্প ঘনত্ব 24 ওর পারমাণবিক গুরুত্ব নির্ণয় করো। তবে 30 নম্বর কোশ্চেন আমরা লিখতে পারি এখানে যে পারমাণবিক গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 24 দিয়েছে, তবে পারমাণবিক গ্যাসটির আণবিক ভর কত হবে? আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ সমান 24 দুগুণে 48 বলতে পারি আমরা। এটা কি হলো আণবিক ভর। এবার পরমাণু ভর কত হবে? পারমাণবিক ভর ইকুয়াল টু 48/3 ইকুয়াল টু 16। এটা হলো উত্তর। এবার দেখো 31 নম্বর প্রশ্ন, আশা করছি সব বোঝা যাচ্ছে। এটা তোমাদের যে রয় মার্টিন প্রশ্নবিদ্যার ইউনিট 3 এর সাজেশনের প্রশ্ন। এগুলো অনেক সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া আছে এখানে। আশা করি তোমাদের বোঝা যাচ্ছে। যদি কোথাও কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। আর এইরকম অনেক ভিডিও এবং সাজেশনের উত্তরগুলো পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তারপরে কোশ্চেন কি বললো, কত নম্বর হলো 30। এবার 31 নম্বর কোশ্চেন বলেছে 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত হবে? 24 গ্রাম কার্বনের পূর্ণ দহনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, কার বিক্রিয়া বলেছে? কার্বনের সাথে কার বিক্রিয়া? অক্সিজেনের বিক্রিয়া। পূর্ণ দহন মানে কি? দহন মানে পোড়ানো কি? অক্সিজেন উপস্থিতিতে পড়ে। তো পূর্ণ দহনে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এর বলতে পারি যে এর সমদ্রদান করাই আছে। এটা কত? 1 মোল, এটা 1 মোল, এটা 1 মোল, তাই তো? কিছু নেই মানে 1 আছে এর সামনে, 1 মোল করে হলো। 1 মোল সি এর ভর কত হয়? 12 গ্রাম। 1 মোল ও এর ভর কত হয়? 32 গ্রাম, 32 গ্রাম। আর 1 মোল CO2 ভর হচ্ছে 44 গ্রাম। আমাদের জানতে এসেছি কি যে 24 গ্রাম সি থেকে কত আয়তনের কি পাবো? CO2 পাবো, তাই তো? 12 গ্রাম থেকে কত বা এসটিপিতে আয়তন 1 মোল পাচ্ছি আমরা। অর্থাৎ বলতে পারি কি এসটিপিতে 12 গ্রাম কার্বন থেকে CO2 পাই 22.4 লিটার, এই তো। 24-এ কত পাবো? 24 গ্রামে পাবো ডবল, 12 দুগুণে 24, মানে এখনও কত হবে? ডবল হবে 44.8 লিটার। এটা হলো উত্তর। তারপরে 32 নম্বর কোশ্চেন দেখো,
32 নম্বর কোশ্চেন কি বলেছে, 1 মিলিমোল অ্যামোনিয়াতে এইচ পরমাণুর সংখ্যা নির্ণয় করো। কতটুকু বলেছে, 1 মিলিমোল অ্যামোনিয়াতে কার সংখ্যা, এইচ পরমাণুর সংখ্যা। তবে আমরা কি জানি, আমরা জানি 1 মিলিমোল মানে কত মোল, 1 মিলিমোল মানে 10⁻³ মোল। 1 মিলিমোল মানে কত মোল, 10⁻³ মোল। তবে 1 মিলিমোল মিথেনে কার সংখ্যা, 1 মিলিমোল অ্যামোনিয়াতে কার সংখ্যা জানতে, এইচ পরমাণুর সংখ্যা জানতে চেয়েছে। তবে কি লিখবো আমরা, 1 মোল NH3-তে অণু আছে, প্রথমকে যেদের অণু, সেজন্য অণু আছে কতটুকু, অণু আছে 6.022 × 10⁻23। এবার 1 মিলিমোলে কত হবে, মানে 1 মিলিমোল 10⁻³ মোল, তো 10⁻³ মোল অ্যামোনিয়াতে অণু আছে কত, 6.022 × 10⁻23 × 10⁻³ গুণ করলে কি হয়, এই দুটো কি 10-এর মাথায় পাওয়ার, তাদের সূচকে গুণ করা যায়, আমাদের সূচকের নিয়মে গুণ করলে কত, 10⁻20। তো এটা কি পেলাম, অ্যামোনিয়ার অণু পেলাম। এত সংখ্যক কি অ্যামোনিয়া, এটা কি অণু, এটা উত্তর নয়। উত্তর যদি এটা করে এটা ভুল হবে। এটা গেল অ্যামোনিয়ার অণু। আর আমরা কি জানি, একটি NH3 অণুতে এইচ পরমাণু আছে কতটুকু, এইচ পরমাণু আছে 3টি, এই তো। তো একটি অ্যামোনিয়া অণুতে এইচ পরমাণু আছে 3টি, তবে এত সংখ্যকে মানে 6.022 × 10⁻20তে এইচ পরমাণু কতগুলো আছে, যদি কোন 6.022 × 10⁻20 গুণ করে দেবে 18.066 × 10⁻20, এটা হলো অ্যান্সার। তারপরে দেখো 33 নম্বর প্রশ্ন। আশা করি এটা বোঝা গেল। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্টে বলবে, কিন্তু অবশ্যই বলবে। 33 নম্বর কোশ্চেন, 1 মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত যে বক্তব্যটি সঠিক নয় তা হলো। হ্যাঁ, আরেকটা ভালো কথা, যদি কেউ বুঝতে না পারো আবার বারবার দেখো ভিডিওটি, মানে যে জায়গায় বুঝতে পারছো না রিপিট করে দেখো, আশা করি বুঝতে পারবে, কারণ এটা সহজ অঙ্ক, সব থেকে সহজ। 1 মোল অক্সিজেন গ্যাস বললে প্রদত্ত যে বক্তব্যটি ঠিক নয় তা হলো 32 গ্রাম অক্সিজেন, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, এসটিপিতে আয়তন 22.4 লিটার। বলেছে 1 মোল অক্সিজেন গ্যাস বললে যে বক্তব্যটি ঠিক নয়, 1 মোল অক্সিজেন গ্যাস, তো 1 মোল অক্সিজেন গ্যাসের সাথে আয়তন কত হয় এসটিপিতে, 22.4 লিটার, তো অপশান ডি ঠিক। অক্সিজেন অণু কতগুলো থাকে এর মধ্যে, অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, তো অপশান সি ঠিক। অপশান এ, 1 মোল অক্সিজেন গ্যাসের ভর কত হয়, 32 গ্রাম অক্সিজেন হয়, এটাও ঠিক। তো ঠিক নয় কোনটা, অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণুর ঠিক নয়, যেহেতু অক্সিজেন কী রূপে থাকে, অনুরূপে থাকে। অক্সিজেন থাকে প্রকৃতিতে অনুরূপে, তাই 1 মোল অক্সিজেন অণু বললে আমাদের বোঝাবে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন অণু, পরমাণু নয়। তবে একটা অক্সিজেন পরমাণু অণুতে যেহেতু কটি, একটি অক্সিজেন অণুতে অক্সিজেন কী রূপে থাকে, O2 রূপে থাকে। তো একটি অক্সিজেন অণুতে কটি পরমাণু রয়েছে, 2টি পরমাণু রয়েছে। তাই অক্সিজেন যদি বলি অ্যাভোগাড্রো 1 মোল অক্সিজেন অণু, তবে বোঝাবে কি 2 × অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু বা ও পরমাণু। তো এই অপশান কোনটা গেল, অপশান বি হচ্ছে অ্যান্সার, যেহেতু এটা ভুল আছে। তারপরে 34 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, 34 বলেছে 64 গ্রাম NH4NO2 এর বিয়োজনে উৎপন্ন নাইট্রোজেনের পরিমাণ কত। 64 গ্রাম NH4NO2 কাকে বিয়োজন করেছে, এটা হচ্ছে 34 নম্বর, NH4NO2। NH4NO2 এর বিয়োজনে কি উৎপন্ন হয়, N2 + H2O। সমাধান করো, এখানে কটা এন আছে, দুটো এন, N2 হয়ে গেছে। এইচ আছে কটা, 4টে, ও আছে 2টো, এদিকে এইচ আছে 2টো, ও আছে 2টো, ও আছে 1টা। তো এখানে ও 2টো থাকার জন্য এখানে 2 করে 2 দিয়ে গুণ করো, তো এইচও 4 হয়ে গেছে, ও 2টো, মানে 2 দিয়ে কী হয়েছে, সমান হয়ে গেছে। এবার বলতে পারি কটা আমরা, 1 মোল NH4N2 এর বা অ্যামোনিয়াম নাইট্রাইটের তাপীয় বিয়োজনে 1 মোল কী তৈরি হয়, নাইট্রোজেন তৈরি হয়। তো 1 মোলের ভর কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 যোগ 4টে হাইড্রোজেনের জন্য 4 যোগ নাইট্রোজেনের জন্য আবার 14, অক্সিজেনের জন্য কত, 16 × 2। তো কত আসলে এটা, 14 14 28, 28 সাথে 4 যোগ করলে কত হচ্ছে, 32 যোগ 32 = 64 গ্রাম।
তো 64 গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটের তাপীয় বিয়োজনে 1 মোল নাইট্রোজেন তৈরি হয়, অর্থাৎ 1 মোল নাইট্রোজেনের ভর কত হয়? 28 গ্রাম। তো উত্তর কি আসলো আমাদের? উত্তর যেহেতু কোশ্চেন দেওয়া আছে 64 গ্রাম থেকে কত গ্রাম নাইট্রোজেন পাবো, তো 64 গ্রাম থেকে 28 গ্রাম নাইট্রোজেন পাবো। হয়ে গেল এটাই অ্যান্সার, শুধু বিক্রিয়া লিখলেই অঙ্ক শেষ। তারপরে দেখো 35 নম্বর কোশ্চেন বলেছে 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা কত? মিথেনে অণুর সংখ্যা কত হবে? কততে? 8 গ্রাম। 35 নম্বর কোশ্চেন। তো মিথেনের সংকেত হয় CH4। তো মিথেন এর আণবিক ভর কত হবে? আণবিক বা গ্রাম আণবিক ভর সমান কত আসবে? 12 যোগ 4 সমান 16 গ্রাম। তো 16 গ্রাম মিথেনে অণু আছে কত? 6.022 ইন্টু 10⁻23। 1 গ্রাম মিথেনে অণু আছে কতটুকু? 6.022 ইন্টু 10⁻23, 8/16। 8 গ্রাম মিথেনে অণু আছে 6.022 ইন্টু 10⁻23/16 গুণ 8। তো 2/2। অপশন অনুসারে কাটাকাটি না করলে হবে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23/2, এটাই অ্যান্সার। এবার দেখো 36 নম্বর কোশ্চেন, যে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি, প্রমাণ ঘনত্ব ছোট ডি হলে কোনটি ঠিক? বলেছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব বড় ডি এবং প্রমাণ ঘনত্ব ছোট ডি হলে ঠিক কোনটা হবে? ঠিক হবে এইটা, অর্থাৎ বড় ডি গ্রেটার দ্যান ছোট ডি। বড় ডি গ্রেটার দ্যান ছোট ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট 37 নম্বর কোশ্চেন কি বলেছে? 1 মোল HCl-কে প্রশমিত করতে কত গ্রাম NaOH দরকার? যেহেতু এটা প্রশমন বিক্রিয়া, তোমাকে বিক্রিয়া লিখতে হবে 37। HCl যোগ NaOH বিক্রিয়া করলে কী উৎপন্ন হবে? NaCl যোগ H2O। তা কী আসছে এখানে? বিক্রিয়া যেটা সমাধান করাই আছে, তো এটা 1 মোল HCl বিক্রিয়ায় 1 মোল NaOH এর সাথে বিক্রিয়া করে 1 মোল কিন্তু এটা NaCl তৈরি হয়। তবে কি বলেছে? 1 মোল HCl-কে প্রশমিত করতে কত গ্রাম NaOH দরকার? তো NaOH দরকার 1 মোল। তো 1 মোল NaOH এর ভর কত? N এর ভর 23, O এর ভর 16, H এর ভর 1, অর্থাৎ 40 গ্রাম দরকার। এটাই উত্তর। তাহলে 37 আজকে শেষ প্রশ্ন। 38 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে? STP-তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত? STP-তে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত হবে? তো আমরা কি জানি STP-তে 22.4 লিটার। STP-তে কি হয়? STP-তে 22.4 লিটার CO2 সমান বলতে পারি 1 মোল CO2। তো STP-তে 44.8 লিটার CO2 ইজ ইকুয়াল টু, এটা কি দ্বিগুণ? তো 2 মোল। উত্তর হয়ে গেল 2 মোল CO2। আর দরকার নেই করা, যেহেতু MCQ টাইপ কোশ্চেন। এই গেলো তোমাদের 38টা কোশ্চেন, অর্থাৎ দুটো ভিডিওতে, ভিডিও 1 এবং ভিডিও 2তে তোমাদের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা যে ভলিউম 2 এর সাজেশন পার্ট রয়েছে, ইউনিট 3 রাসায়নিক গণনার যে 38খানা MCQ ছিল পুরোটা সম্পূর্ণ করা হলো। দুটো ভিডিও প্রত্যেককে দেখার অনুরোধ করছি। দেখে যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিও ভালো লাগলে এবং তোমাদের উপকারে লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।